বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আজ এসে গেছি আমার শৈশব যে জায়গায় কেটেছে সেই শিক্ষা অঙ্গন প্রতিষ্ঠানে। এই শিক্ষা অঙ্গন প্রতিষ্ঠানটা আপনার একসময় কিন্তু আমাদের পাংশা উপজেলার মধ্যেই ছিল, রাজবাড়ী জেলা। এখন সেটা বিভক্ত হয়ে কালুখালী জেলায় কালুখালী থানায় অবস্থান হয়েছে। সেই উত্তর কুমিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমি কিন্তু সর্বপ্রথম আমার এই মানে শিক্ষা জগতের লাইন কিন্তু আমার এই স্কুলটা, এই ঘরটাতে তখন আমরা পড়ালেখা করতাম। ঠিক আছে, আমরা কিন্তু এই ঘরটাতে পড়ালেখা করতাম। অনেক আগের আগের মানে এই প্রতিষ্ঠানটা, যার কারণে দেখেন অনেক হয়ে গেছে, টিনগুলো নষ্ট হয়ে গিয়েছিল, কিছুদিন আগে হয়তো চেঞ্জ করেছে। তো সেই ক্ষেত্রে এখন অনেক ভবন কিন্তু তৈরি হয়েছে এখানে। আমরা যখন লেখাপড়া করেছি তখন কিন্তু অলরেডি ক্লাস 5 পর্যন্ত ছিল। এখন কিন্তু এখানে দেখেন 8ম শ্রেণী পর্যন্ত এটা বাস্তবায়ন হয়েছে, এবং 8ম শ্রেণী পর্যন্ত এই জায়গায় কিন্তু এখন স্টুডেন্টরা লেখাপড়া করে। বন্ধুরা, এই উত্তর কুমিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কিন্তু অবস্থান 8 গ্রামের প্রাণকেন্দ্র, যেখানে যেখানে আমরা মৃত্যুর পরে আমাদেরকে রাখা হবে, সেই কবরস্থান। আমি কবরস্থানে কিন্তু অলরেডি এসেছি। এই উত্তর কুমিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কিন্তু এটা অবস্থানরত, একই জায়গায়। দেখেন এখানে গোরস্থানের মধ্যে কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, অনেক বড় এরিয়া নিয়ে। ওদিকে মাটির কাজ চলছে, আর এই সাইডে কিন্তু দেখেন আমরা এই যে আমাদের গোরস্থানের মাঝে কিন্তু এখন রাস্তা বিশিষ্ট হচ্ছে, চোরা 4টা রাস্তা বিশিষ্ট। মেন গেটে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি। এখানে শুধু আপনার ওই সাইডে কিন্তু আমাদের প্রাচীনের কার্যক্রম শেষ, এখন বাকি রয়েছে এইখানে। এটা নেতৃত্ব কিন্তু এখন দিচ্ছে আমাদের অঞ্চলের একজন প্রবীণ ব্যক্তি, গোলাম সরোয়ার ঠান্টু। তার নেতৃত্বে কিন্তু এই কাজটা এখন অলরেডি আমরা দেখতে পাচ্ছি বা হচ্ছে। অলরেডি অনেক টাকার কার্যক্রম হয়েছে। পাশাপাশি আরও কিছু আপনাদেরকে একটু দেখাবো আমি। এই গোরস্থানের সংলগ্নই কিন্তু আমাদের ঈদগাহ মাঠ রয়েছে, সেই মাঠে আমি এখন আপনাদের নিয়ে যাব। তো বন্ধুরা, আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি উত্তর কুমিরাজ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে। দেখেন ঈদগাহ মাঠ কিন্তু আমাদের আগে এই যে বাউন্ডারি, এই বাউন্ডারি থেকে আপনার এদিকে আমরা আমাদের এদিকেও বাউন্ডারি ছিল, প্লাস ইমাম সাহেবের যে জায়গাটা নির্ধারণ করা হয়েছিল সেই জায়গাটাও কিন্তু আমাদের একটা মিনার দিয়ে বানানো হয়েছিল। তো সেই ক্ষেত্রে সেই মিনারগুলো আমরা ভেঙে দিয়েছি, এবং দেওয়ালটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। শুধু একটা কারণ, সেটা হলো আমাদের এই মিনারের সামনে যে জায়গাটা ছিল, এখানে ছিল পুকুর। এই পুকুরের মালিক যিনি, উনি কিন্তু এই পুকুরটা সম্পূর্ণ এই ঈদগাহ মাঠের জন্য দিয়ে দিয়েছেন, এবং সেই জন্য এটা ভেঙে দিয়ে এখন পুকুরটা ভরাট করা হয়েছে গোলাম সরোয়ার ঠান্টু মণ্ডলের নেতৃত্বে। এবং সেখানে কিন্তু ভরাট করে মসজিদ হয়েছে। ঠিক আছে, দেখেন আমরা মসজিদটা কিন্তু আমাদের টিনের ঘর, এই টিনের ঘর কিন্তু এখন রয়েছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের প্রচেষ্টায়, সবার দান সদকার মাধ্যম দিয়ে কিন্তু ইনশাল্লাহ এই মসজিদটাও একসময় বিল্ডিংয়ে পরিণত হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আরও একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাবো, যেটা না দেখালে আসলেই নয়। আমি এখন আপনাদের নিয়ে যাব। এই ব্যক্তির নেতৃত্বে কিন্তু এখন এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা হয়ে গেছে। দেখেন আমি সেখানে একটু যাচ্ছি। আমি দেখেন এখন আসছি কিন্তু উত্তর কুমিরাজ এই গোরস্থান ঈদগাহ সংলগ্ন একটা মাদ্রাসা কিন্তু বানানো হয়েছে। আমি এখন সেই মাদ্রাসায় এসেছি। দেখেন মাদ্রাসায় কিন্তু স্টুডেন্টরা পড়ালেখা করছে। ঠিক আছে, স্টুডেন্টরা পড়ালেখা করছে, আমি সেই মাদ্রাসায় আসছি। মাদ্রাসাটাও কিন্তু টিনের ঘর। এখানেও কিন্তু আশা করি ইনশাল্লাহ বিল্ডিং হয়ে যাবে, যদি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মানে হায়াতে দারাজ করেন। তার যেদিকে এই তার নেতৃত্বে ইনশাল্লাহ এটাও বিল্ডিং হয়ে যাবে, এই আশা ব্যক্ত রেখে আমি ইনশাল্লাহ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।